দেশ অস্বাভাবিক অবস্থায় রয়েছে মন্তব্য মির্জা ফখরুল ইসলামের। উপাচার্যের অপসারণ চেয়ে আজও অনশনে কুয়েট শিক্ষার্থীরা। এবং সিন্ডিকেটে বাড়ে পেঁয়াজের দাম, ন্যায্য মূল্য পান না কৃষক। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ দেশের খবরে, সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। এতক্ষণ আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। দেশ অস্বাভাবিক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করে এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব আরও বলেন, নির্বাচিত সরকার না থাকায় অন্তর্বর্তী সরকারেরও অনেক ধরনের সমস্যা হচ্ছে। দেশে যেহেতু এখন একটা আমি যেটাকে বলি যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন আছে, অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোন সরকার ঠিক সেভাবে যেটাকে রেগুলার সরকার বলি না থাকাতে অনেক রকম অসুবিধা আছে। আমাদের ব্যবসায়ী ভাইরা যারা এই সমস্ত কাজে সবচেয়ে বেশি আপনারা সহযোগিতা করেন, তারা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আছে। দর্শক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের ২১ ঘণ্টা পার হয়েছে। দীর্ঘ সময় না খেয়ে থাকা আন্দোলনরত ২৯ শিক্ষার্থী ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, শিক্ষার্থীদের আমরণ অনশনের ২১ ঘণ্টা পার হয়েছে, দীর্ঘ একটা সময় পার হয়েছে। এই মুহূর্তে আসলে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা কি বলছেন, তাদের বক্তব্য জানতে চাই। তোমরা দেখুন, ২১ ঘন্টা নয়, এখন কিন্তু প্রায় ২৫ ঘন্টা হতে চলেছে কুয়েট ভিসি প্রফেসর মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ যে অনশন সেটি কিন্তু এখনো চলছে। এর মধ্যে আমরা দেখেছি যে কোনো সমাধানের পথ এখনো পর্যন্ত পায়নি, অর্থাৎ গতকালকে অনশনের পর থেকেই আমরা দেখছি যে কুয়েটের যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় এই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিল, তবে তাতে শুরু হয়নি। এখন থেকে ২০ মিনিট আগে কিন্তু এখানে কুয়েটের যে শিক্ষক সমিতি রয়েছে, কুয়েট ছাত্র কল্যাণ রয়েছেন এবং কুয়েটের প্রায় ৫০ জন শিক্ষক কিন্তু এখানে এসেছিল। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিল। তারা বলেছে তাদের যে আমরণ অনশন তারা এর থেকে সরে আসতে বলেছিল, অনুরোধ করেছিল শিক্ষকরা। তবে তাদের যে এক দফা দাবি, অর্থাৎ কুয়েটের ভিসি মাসুদের পদত্যাগ, এই পদত্যাগ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবার কথা বলছেন। তারা বলেছেন যে পর্যন্ত কুয়েটের ভিসির পদত্যাগ না হয় এ পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা ফিরবেন না। তারা বলেছেন যে এরই মধ্যে সর্বমোট ৩২ জন শিক্ষার্থী কিন্তু এখানে এসেছিল, তবে এর মধ্যে ৩ জন শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন এবং ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়। অসীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের সম্পর্কে জানাচ্ছিলেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। গাজীপুরের গাছা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাধনচন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক ওমর হায়দার তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। এই ৩টি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপুমণি, কামরুল ইসলাম, সাধনচন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৬ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদেরকে ৩টা মামলায় সোনের দেখানো হয়েছে এবং এই মামলায় তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে এবং পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আয়ুষ সাহেবের কাছে নিয়ে যাওয়ার জন্য আদেশ হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। গত কয়েকদিনে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।
সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জে পানির দরে বিক্রি হচ্ছে আলু। ফলন ভালো হলেও দাম না পাওয়া ও সংরক্ষণের অভাবে দুশ্চিন্তায় কৃষক। পাবনা প্রতিনিধি রিজভী জয় ও মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা। জেলার সবচেয়ে বড় পেঁয়াজের বাজার হাজিরহাটে রমজানের উচ্চ চাহিদার সময়ও মন প্রতি পেঁয়াজ বিক্রি হয় 1000 থেকে 1100 টাকায়। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 1800 থেকে 2100 টাকা দরে। ভরা উত্তোলন মৌসুমে বিদেশ থেকে আমদানি হওয়ায় আশানুরূপ দাম পাননি কৃষক। প্রান্তিক চাষিদের পেঁয়াজ বিক্রি প্রায় শেষের দিকে, ফলে বাজারে বাড়ছে পেঁয়াজের দাম। সেই সঙ্গে সক্রিয় মজুতদার সিন্ডিকেট। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা বন্ধ করতে না পারলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে পেঁয়াজের দর, শঙ্কা ক্রেতাসহ সংশ্লিষ্টদের। 2000 টাকা বাজার না হলে তো আর মনে করেন আমরা তার কৃষক মাঝি না, কিছু স্টক করতেছে মানুষ, এই জন্যই বাজার একটু বেশি। দাম বাড়লে তো অবশ্যই আপনার কৃষকরা লাভবান হবে। উৎপাদন ব্যয় ধরে পেঁয়াজের বর্তমান মূল্য যৌক্তিক, তবে দাম স্থিতিশীল রাখতে সিন্ডিকেটের তৎপরতা বন্ধ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। 50 থেকে 60 টাকা পার কেজি পর্যন্ত স্বাভাবিক, এর চেয়ে বেশি হওয়াটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে, এটা যেন না হয়। এদিকে আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জের চাষিরা পাচ্ছেন না আলুর ন্যায্য দাম। হিমাগার না থাকায় বলতে গেলে পানির দরেই ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। আমাদের আবাদও বেশি হয়েছে, উৎপাদনও বেশি হয়েছে, যার কারণে আমাদের আলুর মূল্য খুব খারাপ অবস্থায় পড়ে গেছে। সব জিনিসের দাম বেশি, সব তরিতরকারির দাম বেশি। সেই জায়গার মধ্যে আলু হলো 12 টাকা কেজি, 14 টাকা কেজি। জেলার 58টি হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র 5,07,000 মেট্রিক টন। এখনো প্রায় 5.5 লাখ টন আলু রয়েছে কৃষকের ঘরে। সংরক্ষণ করতে না পেরে উৎপাদন খরচের চেয়ে প্রতি কেজি 7 থেকে 9 টাকা কমে আলু বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ভালো দাম পেতে কৃষকদের অন্তত 5 থেকে 6 মাস দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ধান চাল গমের ন্যায় সরকারিভাবে ক্রয় করে পরবর্তীতে প্রয়োজনের সময় বাজারে ন্যায্য মূল্যে সরবরাহ করা যায়, তাহলে স্বাভাবিকভাবে বাজারও স্থিতিশীল থাকবে এবং জনগণও ন্যায্য মূল্যে আলুটা ক্রয় করতে পারবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। মাগুরায় অস্ত্র, গোলা বারুদ সহ 3 জন গ্রেপ্তার। চোরা শিকারীরা বেপরোয়া, সুন্দরবনে কমছে হরিণের সংখ্যা। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, অ্যামুনিশন এবং দেশীয় অস্ত্রসহ 3 জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে মাগুরা পৌর এলাকার মিরপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ 3 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মিরপাড়ার মোহাম্মদ জাহিদ মিয়ার ছেলে মৌসান শেখ, একই এলাকার বাবু শেখের 2 ছেলে শাওন শেখ ও মোহাম্মদ নয়ন হোসেন। এ সময় তাদের কাছ থেকে 2টি 1 শুটার গান, 2টি দা, 1টি চাপাতি, 1টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। যৌথ বাহিনী জানায়, মিরপাড়া গ্রামের মৌসান শেখের বাসায় অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। আটককৃত আসামিদেরকে জব্দকৃত মালামাল সহ মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে গৃহবধূ খায়রুন হত্যায় স্বামীসহ 7 জনকে আসামি করে মামলা করেছেন তার বাবা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বালিয়াডাঙ্গি থানা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি MS সামাদ। সামাদ, এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পেরেছে কিনা জানাবেন, আর পুলিশের বক্তব্য জানতে চাই। কবরস্থানে যে খায়রুনের লাশ পাওয়া, হাত পা বাঁধা ছিল, সেই বাঁধা অবস্থায় যে লাশ পাওয়ার ঘটনা, মরদেহ পাওয়ার ঘটনা, সে ঘটনায়
একটি মামলা হয়েছে, মামলার বাদী হয়েছেন সেই খাইরুলের বাবা। মামলার বাদী করে 7 জনকে আসামি করেছেন এবং এই আসামির মধ্যে তার যে স্বামী রয়েছে তাজমুল ইসলাম, তাকে আসামি করা হয়েছে এখন পর্যন্ত। আমরা সেই যে বাদী রয়েছে অর্থাৎ খাইরুলের যে বাবা রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম আজকে সকালবেলা। তিনি বলেছেন যে যেহেতু হাত পা বাঁধা অবস্থায় কবরস্থানে মরদেহ পাওয়া গেছে তার মেয়ের, সেখানে তিনি বাদী হয়ে মামলা করেছেন। তিনি মনে করছেন এবং তার পরিবার মনে করছেন এটি তাকে হত্যা করে সেই কবরস্থানে তার যে শিশুদের যে কবর, সেই কবরের উপরে তাকে রাখা হয়েছে। এই ঘটনায় তিনি এই মামলাটি দায়ের করেছেন এবং তিনি আকুতি জানিয়েছেন যাতে করে তার মেয়েকে যে এভাবে নির্মম ভাবে হত্যা করে রেখে দেওয়া হয়েছে, এই হত্যাকাণ্ডে তিনি বিচার চেয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সেই যে বাঁশঝাড় এলাকা বা এই যে বালিয়াডাঙ্গি উপজেলার সন্ধ্যা ও চৌধুরীপাড়ার যে গ্রামে, সেই চৌধুরীপাড়ায় এই ঘটনাটি ঘটে এবং সকালবেলা ভুট্টা ক্ষেত, বাড়ির পাশে ভুট্টা ক্ষেত ছিল, সেই ভুট্টা ক্ষেতে সেই গৃহবধূর জুতা পাওয়া যায়। সেটিকে কেন্দ্র করে এলাকাবাসী কিন্তু পরবর্তীতে সেই কবরস্থানে খাইরুলের মরদেহ তিনি পেয়েছেন। আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু মামলা করার পরেই সেই পরিবারের সঙ্গে কথা বলার আমাদের সুযোগ হয়নি। তবে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে তার স্বামী যে তাজমুল ইসলাম, তিনি কুষ্টিয়াতে গিয়েছেন সেই কাজ করার জন্য। অর্থাৎ এই সময় যেহেতু ধান কাটার মৌসুম, সে এখান থেকে কর্মসংস্থানের জন্য ধান কাটার জন্য সেখানে গিয়েছেন। বাকিরা বলছেন যে এইটির সঙ্গে অনেকেই বলছেন যে তার যে স্বামী তার কোনো যোগ সাজস ছিল না। অনেকে অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে একটি পারিবারিক ক্লেশ ছিল এই শাশুড়ির সঙ্গে বৌমার। তবে নানান জনের নানা মতামত দিয়েছেন। আমরা এ নিয়ে এখানকার যিনি কর্মকর্তা রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি বলেছেন যে খাইরুলের বাবা মামলার বাদী হয়ে 7 জন, তার স্বামীকে এবং তার শাশুড়িকে সহ এরকম 7 জনকে আসামি করে মামলা করেছেন এবং মামলার তদন্ত শুরু হয়েছে এবং তারা চেষ্টা করছেন যে এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে বা কারা করেছেন এই তদন্ত করার পরে যারা আটক হবেন তাদের হয়তো আইনের আওতায় এনে এই যে রহস্য, যে নির্মম হত্যাকাণ্ড, সেই রহস্যটি বেরিয়ে আসবে। সব মিলিয়ে প্রত্যাশা যারা মামলা করেছেন তারাও বলছেন এটি বের হয়ে আসে এবং পুলিশ বলছেন যে তাদের পক্ষ থেকে যতটুকু তদন্ত করে। সামাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি MS সামাদ। দেশের খবরে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে আবারও বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারীরা। তারা বনের মধ্যে ফাঁদ পেতে ও গুলি করে চিত্রা ও মায়া হরিণ শিকার করছে। এ কারণে আশঙ্কাজনকভাবে কমছে হরিণের সংখ্যা। এতে হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য। মোংলা থেকে প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনের অন্যতম আকর্ষণ হরিণ। বনের ভেতরই তাদের বিচরণ। বন বিভাগের তথ্য মতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বৈধ বা অবৈধভাবে ঢুকে হরিণ শিকার করেন শিকারীরা। ফলে সুন্দরবনে কমতে শুরু করেছে হরিণের সংখ্যা। হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য। সবচেয়ে বেশি হরিণ শিকারের ঘটনা ঘটেছে সুন্দরবনের ঢাংমারি, চাঁদপাই, কচিখালী, হারবাড়িয়া, কয়লাসহ বিভিন্ন এলাকায়। এসব এলাকার আশপাশে বিক্রিও হচ্ছে হরিণের মাংস। এবছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত অভিযান চালিয়ে 485 কেজি মাংস, 3টি মাথা, 12টি পা, 3টি চামড়া সহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে 8 জনকে। এত হরিণ শিকার হঠাৎ করে বেড়ে গেল, আমরা অবাক হয়ে যাচ্ছি। এই হরিণ শিকারী এদের প্রতিহত করতে হবে, এদের আইনে আওতায় আনতে হবে। হরিণ যারা শিকার প্রত্যেক যারা তাদেরকে ব্যবস্থা নিয়ে কোনো হরিণ কেউ শিকার না করতে পারে। যারা হরিণ শিকার করে, যারা দুষ্কৃতিকারী, যারা পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। হরিণ নয়, সুন্দরবনে অনেক ধরনের প্রাণী আছে, বাঘ আছে, বানর আছে, কুমির আছে। এ ধরনের বন্যপ্রাণী হত্যায় তারা যদি কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর অবস্থান গ্রহণ করবে। হরিণ শিকারী ও পাচারকারীদের নির্মূলে সতর্ক স্থানীয় প্রশাসনও। হঠাৎ হরিণ শিকারী বেড়ে যাওয়ায় টহলও বাড়িয়েছেন বন কর্মকর্তারা। কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নেওয়া হয়েছে যৌথ মহড়ার ব্যবস্থা। আমরা চেষ্টা করতেছি কিভাবে সুন্দরবনকে রক্ষা করতে পারি, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে পারি, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে পারি। আমাদের অক্লান্ত পরিশ্রম, আমরা চেষ্টা করে যাচ্ছি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ। নিজ উদ্যোগে শিখেছেন আঙ্গুর চাষ। এখন সেই আঙ্গুর তাকে এনে দিয়েছে উদ্যোক্তার খ্যাতি। তিনি মেহেরপুরের দেলোয়ার হোসেন। বিস্তারিত জানব মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে। বাগান জুড়ে সতেজ সবুজ আঙুরের থোকা। মেহেরপুরের গাংনী উপজেলার দেলোয়ার হোসেনের বাগান এটি।
এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে দেখেন আঙুর চাষ। সেখান থেকে কয়েকটি চারা নিয়ে আসেন। শুরুর দিকে কৃষি বিভাগের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি তিনি, কিন্তু আঙুর চাষ করার অদম্য ইচ্ছার কাছে সব প্রতিকূলতা দূর হয়ে যায়। মোটামুটি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন আঙুর চাষকে। ইউটিউব দেখে দেখে শিখে ফেলেন চাষ পদ্ধতি। 10 কাঠা জমিতে গড়ে তোলেন তার আঙুরের বাগান। খরচ হয়েছে 1.5 লাখ টাকা। আশা করছেন 5 থেকে 6 লাখ টাকার আঙুর বিক্রি হতে পারে। ওই ডাল নিয়ে আসি, যে কোনো মাধ্যম যোগ নিয়ে আসি, নিয়ে আসার পরে বাড়িতে ওরা যেভাবে আমাকে শিখিয়ে দিতে ঠিক সেভাবে আমি নিয়ে আসি। নিয়ে আসার পরে এটার আমি গাছ রোপণ করি। 1.5 বছর চলছি আল্লাহর রহমতে। এই 1.5 বছরের ভিতরে প্রথমে আপনার এই যে দেখছেন ফুল আসে, ফুল আসার পর থেকে আপনার আল্লাহর রহমতে এখন ফল এসছে। বর্তমানে আঙুর বাগান দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই। বাগান দেখার পাশাপাশি চারাও সংগ্রহ করছেন তারা। আমি আঙ্গুর চারা নেওয়ার জন্য এসেছি আর কি, যে নিজে একটু উৎফুল্ল হয়ে একটু আঙ্গুর চারা নিব, 2-1টা নিব। ভালোই হয়েছে বাগানে আঙুর, জি এরকম একটা বাগান করার ইচ্ছা আছে। কৃষি কর্মকর্তারা জানান, আঙুর চাষে দেলোয়ার হোসেনকে তারা বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে ওনার যতগুলো সমস্যা আছে আঙুর চাষে, রোগ পোকামাকড়ের সার্বিক সহযোগিতা প্লাস পরামর্শ দিয়ে সহযোগিতা করবো বলে আশা করছি। কৃষি অধিদপ্তর সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছি। রাখার পরে তার জন্য যে প্রয়োজনীয় যে দিক নির্দেশনাগুলো আমরা উপসরকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরাও স্থলে যে এই পরামর্শগুলো দিব। আশা করি তার ফলন থেকে আমরা যদি কাঙ্ক্ষিত ফলন পাই এবং আঙ্গুরের যদি মিষ্টতা পাই, তাহলে আমরা পুরো গাংনী উপজেলাতে এটা ছড়াই দিতে সক্ষম হব। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।